সমাজের কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। একজন রিক্সাওয়ালা যত টাকার মালিক, তার চাইতে বেশি মালিক একজন শাসক হইতে পারবে না। ওমরের ফর্মুলা ছিল এটা। আর গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে, যিনি শাসক, যিনি শাসন করবেন, তিনি সবার চাইতে বেশি ক্ষমতার পাওয়ারফুল হতে হবে। নমিনেশন দিবে কি দেখা? আপনার বাড়ি গাড়ি, আপনার এবিলিটি, আপনার অর্থনৈতিক জিনিসগুলো দেখে আপনাকে নমিনেশন দিবে। আপনার সততা, আপনার এলাকার মহল্লার ভিতরে আপনার খুব গ্রহণযোগ্যতা আছে, খুব ভালো মানুষ, আপনি ইমাম সাহেব, এটা দেখে কি আপনাকে নমিনেশন দিবে? হ্যাঁ। ব্যাংক প্রতিষ্ঠা করবেন, আপনি মিনিমাম কত শত কোটি টাকা আপনার থাকা লাগবে, 400 কোটি টাকা আপনার মালিকানা থাকা লাগবে, তারপর আপনি ব্যাংক প্রতিষ্ঠা করবেন। আপনি চাইলেই যে কোনো জায়গায় একটা ব্যাংকের শাখা খুলতে পারবেন না। তো গণতন্ত্র দেখে কে কত বড় টাকার মালিক, আর ইসলাম দেখে কে সবচেয়ে বেশি গরিব। সবচেয়ে গরিব এবং তার মধ্যে কি থাকতে হবে? সততা এবং আমানতদারিতা। ওমরের শাসন আমলে সিরিয়া বিজয়ের পরে হযরত ওমর তার বিশ্বস্ত যারা সাহাবী ছিলেন, বিশ্বস্ত লোক যারা ছিলেন, তাদেরকে বিভিন্ন অঞ্চলের গভর্নরিং দায়িত্বে বসাইলেন, পোস্টিংয়ে বসাইলেন। হযরত ওমর কি দেখছেন? আমানতদারিতা এবং সততা। আর আমরা হযরত ওমরের জীবনীতে আলোচনা করছিলাম, যার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান বেশি এবং সবচেয়ে বেশি তাকওয়া বেশি, সেই খেলাফতের উপযুক্ত। আর হযরত ওমরের মধ্যে সবচেয়ে জ্ঞান বেশি ছিল এবং তাকওয়া বেশি ছিল। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহর রাসূল। রাসূল বলছেন যে আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম আনা আশরাবুল লাবান, আমি দুধ পান করতেছি। আমি দুধ পান করলাম কোথা থেকে? আমার শাহাদাত আঙ্গুলের মাথা থেকে দুধ বের হইতেছে, আমি দুধ পান করতেছি। সাহাবায়ে কেরাম বললেন যে মাযা আউয়ালতাল লাবান ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্বপ্নের মধ্যে দুধ দেখছেন, দুধের ব্যাখ্যা আপনি কি করছেন? আল্লাহর রাসূল বলছেন যে আউয়ালতুল লাবানা আল ইলমা, আমি এই দুধের ব্যাখ্যা করলাম ইলম। দুধ দেখা মানে কি দেখা? ইলম দেখা। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখবে যে আমি দুধ পান করছি, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা তাকে ঐশী বাণী কোরআনের জ্ঞানে জ্ঞানী করবেন। এরপরে রাসূল বলেন যে আমি দেখলাম যে আমার শাহাদাত আঙ্গুল থেকে আমি দুধ পান করার পরে দুধ অবশিষ্ট কিছু ফোঁটা পড়তেছে। তখন আমি এই ফোঁটাটা যেন মাটিতে না পড়ে, আমি আঙ্গুলটা নিয়ে হযরত ওমরের মুখের মধ্যে ঢুকাই দিলাম। তার মানে বোঝা গেল যেই দুধের নহরে যেই ঐশী বাণীর ওহির মাধ্যমে আল্লাহর রাসূল জ্ঞানী হয়েছেন, ওই ঐশী বাণীর ওই মাধ্যমেই হযরত ওমরও জ্ঞানী হয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন যে আমি একদিন দেখলাম আমি বিশাল একটা কাপড় পরিধান করছি স্বপ্নের মধ্যে, এবং দেখলাম যে আমার সাহাবীরাও এক একজনে এক একটা কাপড় পরে আসছে। কারো কাপড় নাভি পর্যন্ত, কারো কাপড় হাঁটু, কারো কাপড় পায়ের টাকনো পর্যন্ত। তবে আমি ওমরকে দেখলাম, ওমরের কাপড়টা এত বড়, ইয়াজুরু সাউবা, হযরত ওমর হাঁটতেছেন আর ওনার যে পিছনে কাপড়ের বহর, ওটাকে উনি টাইনা নিয়ে আসতেছেন, মানে এত বড় কাপড়। তো সাহাবায়ে কেরাম বললেন যে মাযা আউয়ালতা তাওবা ইয়া রাসূলুল্লাহ, এই যে স্বপ্নের মধ্যে যে আপনি কাপড় দেখলেন, এই কাপড়ের ব্যাখ্যাটা আপনি কি করেন? আল্লাহর রাসূল বললেন আউয়ালতু সাউবা আদ-দিয়ানা, আমি কাপড়ের ব্যাখ্যা করলাম দিনদারি। অর্থাৎ যার কাপড় যতটুকু ছিল তার দিনদারি আমানতদারিতা ততটুকুই ছিল। আর হযরত ওমরের কাপড় আল্লাহর রাসূল দেখছেন সবচেয়ে বড়, তার মানে হযরত ওমরের দিয়ানতদারি আমানতদারি সাহাবীদের ভিতরে সবচেয়ে কি ছিল? বড় ছিল। বলা উদ্দেশ্য হলো হযরত ওমর কি দেখা মানুষকে গভর্নরিং পোস্টিং এ বসাইছেন। হযরত ওমরের ঘটনা তো আগের সপ্তাহে, আগে 2 সপ্তাহ আগে গেছে, যে উনি কাপড় কিনবেন বাচ্চাদের জন্য, বাইতুল মালে গেছেন টাকা নেওয়ার জন্য, টাকা দেননি। হযরত ওমর দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। এই যে বাক স্বাধীনতা বলে গণতন্ত্রের সংবিধানের ফর্মুলা, তার মানে একটা কি? বাক স্বাধীনতা। আদৌ কি বাক স্বাধীনতা আছে কিনা দেখেন হযরত ওমরের যুগে। ইসলাম বাক স্বাধীনতা বলতে কি বোঝায় আর গণতন্ত্র বাক স্বাধীনতা বলতে কি বোঝায়? ইসলাম বলে হযরত ওমর যখন মিম্বরে দাঁড়াইলেন, তার 2 দিন আগে কিছু কাপড় আসছে, এটারে লিফের মাল বলে মনে হয় নাকি, রিলিফ বলে, এরকম কিছু কাপড় আসছে। এই কাপড় মদিনার সবাইকে 1 পিস করে দেওয়া হয়েছে। আর কাপড়ের পরিমাণটা এতটুকু ছিল যে ওই কাপড় দ্বারা যদি একজন জামা বানায় তাহলে সর্বোচ্চ তার হাঁটু পর্যন্ত আসবে, এর নিচে আর নামবে না। কিন্তু হযরত ওমর যখন খুতবা দিতে দাঁড়াইলেন, দেখা গেল হযরত ওমরের কাপড় হাঁটুর নিচে নেমে গেছে। খুতবা দিতে দাঁড়াইছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলছেন, এক যুবক দাঁড়ায় গেছে, ওমর খুতবা পরে দাও, আগে আমার কথার জবাব দাও। আমাদের প্রত্যেকে একটা করে রিলিফের কাপড় পাইছি, কিন্তু আমাদের কাপড়ের পরিমাণ এতটুকু ছিল যে আমাদের হাঁটুর থেকে নিচ পর্যন্ত আমরা কাপড়ের জামাটা নামাইতে পারি নাই। তোমার কাপড় রিলিফের একই কাপড়ই তো তুমিও পাইছো, তো তোমার কাপড় কিভাবে হাঁটু থেকে নিচে নামলো? আজকে বলেন এমন একটা শব্দ যদি আপনি কোনো শাসকের বিরুদ্ধে কোনো একটা স্টেজে উপস্থাপন করেন, আপনি তো গেছেন, আপনার পরিবারেরও একদম নিশ্চিহ্ন করে দিবে।
এটা হচ্ছে গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য। হযরত ওমর নির্বাক চুপ করে দাঁড়ায় রইলেন। সাহাবাই কেরাম কি ওই লোকটাকে ধমকাইছেন না ওমরের দিকে তাকাইছিলেন? সাহাবাই কেরামের মেন্টালিটি এমন ছিল, বাস্তব যেটা হক সেটা হক, এটা বলতে হবে। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ বললেন যে আব্দুল্লাহ কুম, আব্দুল্লাহ দাঁড়াও, তুমি জবাব দাও। আব্দুল্লাহ দাঁড়ায় মিম্বরের পাশে এসে বলল, সবাইকে যেভাবে কাপড় দেওয়া হয়েছে রিলিফের একটা করে কাপড়, আমার বাবাও সেই হিসাবে একটা কাপড়ই পাইছে। কিন্তু আমার বাবা যখন কাপড় বানাইতে গেছে, উনি একটা পোস্টিংয়ে আছেন, বড় একটা পদে আছেন, উনি যেমন তেমন কাপড় পরলে তো হয় না। আব্দুল্লাহ বলেন যে আমার বাবার কাপড়টা যখন ছোট হয়ে গেছে, আমিও রিলিফের একটা কাপড়, এক পিস কাপড় আমিও পাইছিলাম জনগণ হিসাবে, ওই শাসকের ছেলে হিসাবে না, জনগণ হিসাবে পাইছিলাম। আমি আমার কাপড়টা দিয়ে আমার বাবাকে জামা না বানায় দিয়ে একটা জুব্বা বানায় দিছি, দোনোটা কাপড় দিয়ে জুব্বা হয়ে গেছে। এরপর ওই লোক বললো যে ওমর তুমি তোমার খুতবা কন্টিনিউ করো। হযরত ওমরের জামানা চলতেছে। তো সিরিয়া বিজয় হওয়ার পরে সিরিয়ার সামান্য কিছু অর্থনৈতিক দুর্বলতা দেখা দিছে। সিরিয়ার একটা প্রতিনিধি টিম তারা হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর বললেন যে একটা কাজ করো, তোমরা তো হিমস থেকে আসছো, হিমসের জন্য মাল ঢালাওভাবে নিও না, আমার মদিনাতেও তো মাল স্টকে রাখতে হবে। তোমরা একটা কাজ করো, যারা গরিব আছে গরিবদের একটা লিস্টি করো। আল্লাহ আকবার, গরিবদের একটা লিস্টি করছে। তারিখের কিতাবের মধ্যে কোনো কিতাবে 65 আসছে, কোনো কিতাবে 100+ আসছে, একটা লিস্টি করছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে হিমসের তৎকালীন গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমের আল জুহানি, যে নাকি হযরত ওমর নিযুক্ত করছেন। সাঈদ ইবনে আমের আল জুহানি লিস্টের মধ্যে গরিবদের, ফকিরদের, মিসকিনদের লিস্টের 1 নম্বরে নাম আসছে, যার তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুহানি। চিন্তা করেন, সে একটা রাষ্ট্রের গভর্নর, হিমসের গভর্নর, হযরত ওমরের কাছে লিস্টি দেওয়া হলো। হযরত ওমর বললেন সাঈদ ইবনে আমের আল জুহানিকে, যাকে আমি পাঠাইছি সে? তো বলে যে হ্যাঁ। ওমর মুস্কি হাসি দিয়ে বললেন আমি রুকুম ফাকিরুকুম, তোমাদের আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব, এটা হচ্ছে ইসলাম। আর গণতন্ত্র কি বলে? তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী হতে হবে। তো শোষণের এক নিপীড়ন চলতেই থাকে, চলতেই থাকে, এটা কখনোই বন্ধ হয় না। আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ছিলেন। একটা পর্যায়ে এসে বলছে খাও, খাইতেছো তো ঠিক আছে, একটু সহনীয় পর্যায়ে খাও। এই পরিমাণ খাইছে, কত টাকা লাগে আপনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য? এই পরিমাণ সম্পদ জোগাড় করছে যে 14 পুরুষ পর্যন্ত তারা খাই গেলে শেষ হবে না। তো সে বলছে খাও, একটু সহনীয় পর্যায়ে খাও। তো সাঈদ ইবনে আমের আল জুহানির নাম আসছে 1 নম্বরে। তো হযরত ওমর খুশি হয়ে গেছেন যে আমি রকম ফাকির রকম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব।